রাধাকুণ্ড তীরে হারাই হারাই বলতে বলতে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। ঠিক সেই সময় তুলসী নেচে নেচে চলে যাচ্ছে। তুলসীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে গোবিন্দ আমার। যেই না নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, গোবিন্দ ভাবছে নিশ্চয়ই রায়ের কেশের লোক এসেছে, নিশ্চয়ই শ্রীমতী রাধারানী আমার কাছে পাঠিয়েছে। অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার তাড়াতাড়ি ধুলো থেকে উঠে গায়ের ধুলো ঝাড়ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। দেখতে পেল তুলসী চলে যাচ্ছে। গোবিন্দ ভাবছে তুলসী নিশ্চয়ই পথ ভুল করে চলে যাচ্ছে। ডাকছে তুলসী, তুলসী। তুলসী শুনছে না, চলেই যাচ্ছে। আবার ডাকছে তুলসী, তুলসী তবুও চলে যাচ্ছে। গোবিন্দ আমার আবার ডাকছে তুলসী। তুলসী পিছন ফিরে তাকায়, বলছে আমাকে ডেকেছো? বলছে বা তুলসী, ডাকতে ডাকতে হয়রান হয়ে গেলাম, আবার বলছো যে আমাকে ডেকেছো। তুলসী বলছে হে গোবিন্দ, কয়বারে ডেকেছো? একবার, দুবার, তিনবার, চারবার? হে গোবিন্দ, একবার, দুবার, তিনবার, চারবার ডাকতে ডাকতে তুমি হয়রান হয়ে গেলে। তুমি একবার নিজেই ভেবে দেখো তো গোবিন্দ, এই জগতের মানুষ কত ভাবে কত রূপে যে তোমায় ডাকে। ডাকতে ডাকতে কোনো কোনো মানুষের জীবন প্রদীপ নিভে যায়, তুমি তো তাদের সাড়া দাও না গোবিন্দ। এবারে ডেকে দেখো কেমন লাগে সেই ডাকের সাড়া না পাইলে পরে। অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার বলছে তুলসী, সে সব কথা থাক, এবার বলো তুলসী বলো, শ্রীমতী রাধারানী তোমায় আমার কাছে পাঠিয়েছে, বলো না তুলসী বলো, শ্রীমতী রাধারানী আমার ভালো আছে তো? শ্রীমতী রাধারানী আমার কুশলে আছে তো? বলো না তুলসী বলো। তুলসী বলছে হে গোবিন্দ, শুধু বারবার বলছো রাধারানী রাধারানী রাধারানী। আচ্ছা, এভাবে রাধারানী রাধারানী বলছো, রাধারানী তোমার কি হয়? অনাদিরাদি শ্রী গোবিন্দ বলছে তুলসী, রাধারানী আমার কি হয় জানো তুলসী? রাধারানী আমার প্রেমের গুরু, আমি রাধারানীকে ভালোবাসি। ও, এবার বুঝতে পেরেছি তুমি রাধারানীকে ভালোবাসো। আচ্ছা, তা না হয় হলো। আচ্ছা, তুমি কেমন ভালোবাসো? ভালোবাসা প্রমাণ দেখাতে হবে, তা না হলে আমি বিশ্বাস করবো না। বলছে কি তুলসী, ভালোবাসার প্রমাণ দেখাবো কি করে? ভালোবাসা তো দেখা যায় না। আমি আমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব কিছু দিয়ে আমি আমার রাধারানীকে ভালোবাসি। হে গোবিন্দ, হেরে গেলে গোবিন্দ, হেরে গেলে, জিততে পারলে না। তুমি আর কতটুকু ভালোবাসো রাধারানীকে? রাধারানী যে তোমায় ভালোবাসে তা প্রমাণ দেখো গোবিন্দ। তুমি তো প্রমাণ দেখাতে পারলে না। দেখো রাধারানী যে তোমায় ভালোবাসে, তোমার জন্য মালা গেঁথেছে তোমার কাছে আসবে বলে, কিন্তু আসতে পারেনি। আমায় ডেকে নিয়ে এই যে মালা দিয়েছে, কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে, হে গোবিন্দ দিয়েছে ঠিক, কিন্তু রাধারানী যে তোমার বিরহে পাগল হয়ে গেছে, জানি না ফিরে গিয়ে রাধারানীকে আমি জীবিত পাবো কিনা। হে গোবিন্দ, সেসব কথা থাক, এবার রাধারানী যে মালা দিয়েছে, কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে, এবার ধরো মালা পরো গলে, ধরো মালা পরো গলে, পরো গলে, ধরো মালা পরো গলে, ধরো মালা পরো গলে, ধরো মালা পরো গলে। গোবিন্দ গলায় পরায়ে দিল। যেই না মালা পরায়ে দিল, গোবিন্দ আমার বলছে কি তুলসী, মালা পরায়ে দিয়ে আমার জ্বালা বাড়ায়ে দিলে। তুলসী আমায় বলো, তুলসী বলো, যেভাবেই হোক না কেন, যে করেই হোক না কেন, শ্রীমতী রাধারানীকে তুমি আমার কাছে নিয়ে আসবে। তুলসী বলছে হে গোবিন্দ, আমি কথা দিলাম যেভাবেই হোক, যে করেই হোক, রাধারানীকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তবে একটি কথা, তোমার ওই গলার মালাখানি আমায় দিয়ে দাও। গোবিন্দ বলছে না না, এ মালা দিব কেন? এ মালা তো শ্রীমতী রাধারানী আমায় উপহার দিয়েছে। বলছে হে গোবিন্দ দিয়েছে ঠিক, কিন্তু আমি যখন
তখন এই মালাখানি নিয়ে এসেছি। এবারে যদি আমি শুধু হাতে রাধারানীর কাছে যাই, রাধারানী আমায় বিশ্বাস নাও করতে পারে যে মালাখানি আমি তোমার গলায় পরাইয়ে দিয়েছি নাকি কোথাও ফেলাইয়ে দিয়েছি। হে গোবিন্দ, আর যদি তোমার অঙ্গগন্ধ মালা আমি নিয়ে গিয়ে রাধারানীর গলায় পরাতে পারি, না জানি রাধারানী কত আনন্দ লাভ করবে। যেই নাই এ কথা শুনেছে, অমনি অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার মালাখানি তুলসীকে দিয়ে দিল। এবার তুলসী মালা নিয়ে রাধারানীর কাছে চলছে, আর এদিকে ভবা বিশ্বজিৎ কর্তা এসে বলছে, হে গোবিন্দ, এবার ভাবো বসে কুণ্ড দিয়ে হলে দয়া হতে পারে। বসে বসে ভাবো, এখন ভাবলে পরে হবে দর্শন। অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার রাধা কুণ্ড তিনি বসে রইলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার ঘরে সখীগণদের নিয়ে এই কৃষ্ণ কথাই আলোচনা করছেন। শ্রীমতী রাধারানী আমার প্রিয় সখী বিশাখারে ডেকে ডেকে বলছে, বিশাখারে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যে আমার কৃষ্ণ সংবাদ আনবার জন্য তুলসীকে কাননে পাঠিয়েছি, ওই বিশাখা, তুলসী তো এখনো ফিরে এলো না রে। আমার মনে হচ্ছে তুলসী বুঝি নিবেদিত হয়ে গেছে গোবিন্দ পায়, গোবিন্দ তোমার হইলাম বলে। তুলসী আর ফিরে আসবে না রে, সে বুঝি ফিরার কথা ভুলে গেছে। সে কি কখন ফিরে আসে বিশাখা? যে গিয়েছে একবার গোবিন্দ পাশে, তারে কি ফিরার কথা মনে থাকে? বিশাখা রে, আমি বড়ই ভুল করেছি বিশাখা। আমি কার কাছে কারে পাঠাইলাম আমি আগে ভেবে না দেখিলাম। হায় হায়, আমি কি করিলাম? বিরহ তাপে তাপিত হই গল, অতি উৎকণ্ঠিত হইয়া কত কত গোল আগে সে বিশাখারে করে নিয়ে যখন। হায় বিশাখা, আমার বক্ষে ধরি আমার তাপিত করা নিষিদ্ধ বিশাখারে, তুই না আমার কৃষ্ণ প্রেমের গুরু, অতএব তোর কৃপা ভিন্ন কৃষ্ণ কৃপা হবে না রে। যেই গুরু সেই কৃষ্ণ, সকল ইন্দ্রিয় খপি কহে বিশাখারে। রায়ের সব ইন্দ্রিয় অনুরাগী গোবিন্দ দর্শনের লাগে, এ যদু নন্দন কহে অনুরাগ ভরে। শ্রীমতী রাধারানী আমার বলছে, বিশাখারে, আমার মন বলছে, আমার হৃদয় কৃষ্ণ ভক্তের সুখে সজনী ধরণী হইয়ে আমি শীতল রহিব সদা। সখী, আমি যদি এবার মরে যাই, এবার মরে গেলে আমি আর মানব কুলে জন্ম নেব না রে বিশাখা। কেন জানি? যে মানব কুলে জন্ম নিয়ে আমি আমার গোবিন্দকে ভালোবাসতে পারি না, যে মানব কুলে জন্ম নিয়ে আমি আমার গোবিন্দের কাছে যেতে পারি না, যে মানব কুলে জন্ম নিয়ে আমি আমার গোবিন্দ নামটি বদনে উচ্চারণ করতে পারি না, এমন মানব কুলে আমি আর জন্ম নিব না রে বিশাখারে। আমি এবার মরে গেলে কি হয়ে জন্ম নেব জানিস বিশাখা? বিশাখারে, আমি এবার মরিলে মাটি হব, এবার মরিলে মাটি হব, এবার মরিলে মাটি হব, এবার মরিলে মাটি হব।
চরণ দিয়ে গোষ্ঠী যাবে, গোষ্ঠ গোচারণে যাবে, আমি আমার জন্ম ধন্য করব। বিশাখা রায়ের উৎকণ্ঠা বাক্য শুনে কিভাবে কৃষ্ণ সঙ্গ করাবেন সেই চিন্তাই করছেন। এমন সময় তুলসী গোবিন্দ সংবাদ নিয়ে ফিরে এলো। তুলসী এসে মালাখানি ললিতার হাতে দিল। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুমি সুন্দরী গলায় পরাই দিল। যেই না মালা গলায় পরাই দিল, রাধারানী বলছে, কি করলে বিশাখা ললিতা, মালা পরাই দিয়ে আমার জ্বালা বাড়াই দিলে। এবারে যেভাবেই হোক, যে করেই হোক, তোরা আমায় আমার গোবিন্দের কাছে নিয়ে চলো। এবার সমস্ত সখী মিলে ঘরের কোণে বসে বসে যুক্তি স্থির করলেন কিভাবে গোবিন্দ দর্শনে যাবে। যে জনা কৃষ্ণ ভজে সে জনা বড়ই চতুর। ঘরের কোণে বসে বসে যুক্তি স্থির করলেন। শ্রীমতী রাধারানী এবার ঘরের কোণে বসে বসে কাঁদছেন। জটিলা শুনছে কি কোন দিক থেকে কান্নার আওয়াজ আসছে। যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে, এক পা দু পা করে এগিয়ে যেতে 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 শুনতে পেল বধূ মাতার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বধূ মাতার ঘরের সামনে গিয়ে দেখছে বধূ মাতাই কাঁদছে। যেই না জটিলা বলছে বৌমা, যেই না বৌমা বলছে, অমনি শ্রীমতী রাধারানী আমার ফুকারি ফুকারি কাঁদছে। মুছে চোখের পানি, শাশুড়ির সম্মুখে ফুকারি ফুকারি যেই না কান্না করছে। জটিলা বলছে বৌমা বলো বলো তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? শ্রীমতী রাধারানী তো ফুকারি ফুকারি কাঁদছে। ঘরের একটি মাত্র লক্ষ্মী বৌমা, তুমি যদি কাঁদো আমি কি সইতে পারি বৌমা? বলো বৌমা বলো তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, আজ রান্নাঘরে রান্না করতে গিয়ে বড়ই ক্লেশ পাইয়াছ তাই না? বলছে না মা না তা না। বলছে তাহলে কি হয়েছে? ও বুঝতে পেরেছি, ওই কুটিলা নিশ্চয় তোমায় কিছু বলেছে। বলছে মা তাও বলেনি। বলছে তাহলে এই পাড়া প্রতিবেশী তোমায় নিশ্চয়ই কিছু বলেছে। বলছে না মা তাও বলেনি। বলছে তাহলে তোমার কি হয়েছে বলো? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। শ্রীমতী রাধারানী বলছে মা গো, আমি গত নিশির শেষে এক অমঙ্গল স্বপ্ন দেখেছি মা, তা
স্বপ্ন দেখেছো? ও মা, সে কথা কি বলার কথা মা গো, বলতে গেলে আমার বুক ফেটে যায়, আমার কপাল ভেঙে গেছে। ও মা, প্রতীত 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 বলছে বারবার এক কথা, প্রতীত 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 বলে কি ঘটনা ঘটেছে তাহা প্রকাশ করে বলো। শ্রীমতী রাধারানী আবার বলছে মা গো, প্রতীত 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 আমার কি হয়েছে জানো মা? আমার এবারের আর ভূষণ নাই, এবারের আর ভূষণ নাই, এবারের আর ভূষণ নাই, এবারের আর ভূষণ নাই, আমার পরের ভূষণ বলছে করের ভূষণ হচ্ছে আমার গোবিন্দ সেবা। জটিলা বলছে করের ভূষণ যখন নাই, করের ভূষণ তো হচ্ছে শাখার সোনা, তাই যদি না থাকে তাহা হলে তো স্বামী বিয়োগ হয়ে যাবে। ও বৌমা, আমার আয়ান বাজবে না সেই স্বপ্ন দেখেছো, তাই মুখে বলতে পারছো না, তাই তুমি কান্না করছো। ও বৌমা বলো না বৌমা, এই আর কিছু মঙ্গল বিধান দেখেছো? বলছে হ্যাঁ মা, তাও দেখেছি। কি করতে হবে জানো মা? সূর্য দেবা করে নে সেবা, সকল বিপদ যাবে। সূর্য দেবা করে নে সেবা, সকল বিপদ যাবে। নইলে যদি যে দূরে যাবি, আর নড়ির গভে, নইলে পাবি সখীদের নিয়ে কাননে যে সূর্যদেবের পূজা করো। জটিলা যেই এই আদেশ দিয়েছে, অমনি রায়ের সখীগণ ঠাকুর সূর্য নারায়ণের ধ্বনি করবে। রাধে, জটিলা কিন্তু এ সময়ে গৃহে ছিল না, পাড়ায় এসেই বলছে ও মা, আজ আমাদের গৃহে কিসের আনন্দ উৎসব হচ্ছে বলো? কুটিলার হয়ে কম্পিতা ভয়ে জড়সড় হয়ে বলছে আরে কুটিলা, তোর কাছে কি বলবো, এই যে মেয়েটা মিশি তোকে স্বপ্ন দেখেছে আমার আয়ান বাজবে না, তাই সে আমার কাছে কেঁদে ফেললো। আবার সূর্য পূজা করলে নাকি আয়ান বেঁচে থাকবে এবং গৃহের মঙ্গল হবে, তাই ওদের আমি সূর্য পূজার আদেশ দিয়েছি, তাই ওরা ঠাকুর সূর্য নারায়ণের ধ্বনি করলো। কুটিলা বলছে ও মা, তুমি বুড়ো হয়ে গিয়েছো, তোমার মতি ভ্রষ্টা হয়ে গিয়েছে, তুমি নারী হয়ে নারীর কুহু কিছুই বুঝতে পারলি না। ওদের কান্দা দেখে গলে গেলে, ওরা তো কথায় কথায় কাঁদতে পারে, ওমা জানো ওরা কুলোটা নারী, কুলোটা নারী, ওরা কথায় কথায় ফেলতে পারে নয়নের বাড়ি। কয় কুটিলে সবে ছুটিলে কুলকা কালি, তাদের কুলে কালি ফেলে দিতে হলি রতন। এরা কুলনাশার সব দল জুটেছে দাদাকে অকুলে ভাসাবে বলে। আমি এক কাজ করব, আমিও ওদের সঙ্গে যাবো, কেননা মায়ে যখন আদেশ দিয়েছে ওরা তো আর আমার নিষেধ মানবে না, আমি ওদের সঙ্গে যাবো। তোদের সঙ্গে যাই বিপিনে, দেখবো সকল কাজ। এবার সমস্ত সখী মিলে কি করছেন? রাধে রাধে পূজার সাজসজ্জ সমস্ত কিছু তৈরি করছে। এই যে সখীগণ, ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে ঘুরতে হবে, এদিকে। এবার সমস্ত সখী মিলে তুলসী বচনে সব সখী গণে,
গন্ধে আমায় অন্ধ করে ফেললো। ও ঠাকুরজি কেমন গন্ধ, পচা পচা গন্ধ। ক্যামেরায় তাকা, ক্যামেরায়। কৃষ্ণ অঙ্গ গন্ধ কোটেলা বলছে পচা পচা গন্ধ। আবার কিছু দূর যেতে যেতে চলিতে না চলে পা, ও তো বলল না। তুমি আমার এত আদরের ননদ, আমার কত সাথ করে তুমি পূজা দর্শন করতে এসেছো, তা যদি এই বনে থেকে যাও তাহলে আমার চির কলঙ্ক হবে। ঝিলিকের না বই নি কাকুর নেবে এখানে তো সত্যি গলা আসার মতো জায়গা নেই, যেখানে রয়েছে গলা ধরে ঝুলতে থাকবে। হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, সবাই গলা ধরে ঝুলতে থাকবেন, জলধ্বনি মূর্ধনে করবেন রাধে রাধে কাননে দেবতী।
যুদ্ধ ছিল। আর এদিকে কুটিলা ঘরে গিয়ে সব কথা বলে দিয়েছে। এবার এই কথা শুনে জটিলা চলে আসছে পূজা দর্শন করতে, লাঠিটি ঠক 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 করতে করতে। সব পাখি বহরি ছিল, চিৎকার করে উঠলো, জটিলা এলো, জটিলা এলো, জটিলা এলো। সবাই পূজার সাজসজ্জা নিয়ে পূজার মণ্ডপে প্রবেশ করলো। আর এদিকে অনাদিরাদি শ্রী গোবিন্দ আমার দূরে গিয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করল, এসে এদিক ওদিক তাকাচ্ছে। ললিতা, বসে আছো কেন? পূজার বরকত কোথায়? পুরী হলে আনতে হবে তো, পূজা তো করতে হবে, পূজার সময়টা চলে যায়। জটিলার কথা শুনে ললিতা বলছে, হ্যাঁ গা মাই, শোনো শোনো, তোমার যা কটু কথা, তোমার কটু কথায় মধু ঠাকুর দেব ছেড়ে চলে গিয়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই মা, আর একটি নতুন ব্রাহ্মণ এই বৃন্দাবনে আসিয়াছে। জটিলা বলছে, সেই ব্রাহ্মণকে নিয়ে আসো, হলো তাড়াতাড়ি পূজা করতে হবে, পূজা সেরে ঘরে যেতে হবে। জয় রাধে জয় রাধে। এবারে যেই না জটিলা আদেশ দিয়েছে, অমনি ললিতা চলে গেলেন ব্রাহ্মণ ঠাকুর আনতে। ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে এসে জটিলার কাছে বলছে, হ্যাঁ গা মাই, শোনো শোনো, আজ তোমার ভাগ্যে বড় ভালো পুরোহিত মিলিয়াছে। এক কাজ করো, এবার পুরোহিতকে বরণ করে নাও। এবার জটিলা বলছে, পুরোহিতকে বরণ করে নাও। রাধে রাধে, একজন এসে বরণ করে নাও, বরণ দাঁড়াই।
হবে। আর তাড়াতাড়ি যদি পূজা করতে না পারো তাহলে আগে ব্রাহ্মণ ভোজন করাও, কেননা আমার বড্ড ক্ষুধা পেয়েছে। কেমন ব্রাহ্মণ গো, কর্ম না করতেই খেতে যাচ্ছে, বলছে কেননা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। করে এসে পূজা সেই নাও। আর আজের যে ব্রাহ্মণ ঠাকুর বড়ই লোভী ব্রাহ্মণ, কেননা সবাই বনে এসেছে পূজা করতে। রাধে রাধে, ঘরের পূজা নয়, বনে এসেছে পূজা করতে। পূজা সেরে গেলে, শেষ হয়ে গেলে পরে যে যার যার ঘরে চলে যাবে। তাই তো বলছি, ব্রাহ্মণ ঠাকুরকে যখন ডেকে নিয়ে এসেছো, পূজার দক্ষিণা কিন্তু দিতে হবে পূজার আগে। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। পূজার দক্ষিণা কিন্তু সবাই দিয়ে দেবেন। জয় রাধে, জয় রাধে। এখানে কমতি বিন্দু দাদা বা কাকাকে ডাকছি। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জয় রাধে। ব্রাহ্মণ ঠাকুর লোভী ব্রাহ্মণ, পূজার দক্ষিণা আগেই বলছি, পূজার দক্ষিণা দিয়ে দেবেন। জয় রাধে, জয় রাধে। ঘোরাঘুরি করবেন না, আস্তে আস্তে সবাই দিয়ে দেবেন। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, পূজার দক্ষিণা দিয়ে দেবেন। জয় রাধে, জয় রাধে। সবাই আসন করে নেবে। ও অপবিত্র পবিত্র গত বিবাহ যশোরে নরিকাক্ষ ঘণ্ট সুচি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার সবাই পুষ্প হাতে নেবে। জয় রাধে, জয় রাধে। পুষ্প ছিটাই দিচ্ছি, যাদের কাছে পুষ্প থাকবে না মনোপুষ্প দিয়ে পূজা করবেন। জয় রাধে, জয় রাধে। গন্ধে পুষ্পে ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো। এসো দীপ ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো। এতো পুষ্পা ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো। এতো নৈবেদ্য ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমো।
যুবতীগণ সূর্য পূজার সিঁদুর করতে লাগলেন। আশীর্বাদী সিঁদুর সূর্য পূজা সিঁদুর করবে যে সত্যবাদী হইবে। আশীর্বাদ করতে বললো না? আমার কাছেও নাই আন্তকে ওটা পেনটা শেষ। আর এই দেখো সবার অবস্থা। তারপরে সবাই বসে।